আবার একটা নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো। আজকে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর অন্তর্গত আমাদের বড়ি কীরকম বিখ্যাত। ওখানকার ওই বড়ি সারা পশ্চিম মেদিনীপুর জেলা তথা সারা পশ্চিমবঙ্গে বিখ্যাত, এবং সেই বড়ি কীভাবে তৈরি করা হয় তার বিভিন্ন পদ্ধতিগুলো কীরকম তা আজকে আপনাদের দেখাবো। চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই থালায়, বিভিন্ন থালায়, এদিকে কিছু থালায় তিল, আর এইখানে কিছু থালায় এরকম পোস্ত দেওয়া রয়েছে। এরকম থালার ওপর পোস্ত বিছিয়ে বা তিল বিছিয়ে তার উপর এই বড়ি দেওয়া হয়। এই যে বড়ি দেওয়ার ধরন, এটাকে ফুল বড়ি বা নকশা বড়ি বলা হয়ে থাকে। আরও বিভিন্ন রকম বড়ি হয়ে থাকে। এখানে এই যে বিড়ি বেটে রাখা হয়েছে এবং এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হয়েছে, যাতে করে না নিচে, মানে বাটির নিচে কোনো রকমভাবে লেগে থাকে, সেই রকমভাবেই ফেটে নিতে হবে। এবং তারপরে এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটিও ঘরেই তৈরি, নিজেদের হাতে। ওই একটি কাপড়ের নিচে ফুটো করে তার ভেতর ওই বড়ি দেওয়ার যে যন্ত্রটি সেটি বসিয়ে দেওয়া হয়েছে এবং কাপড়টি আরেকটি কাপড়ের সাথে সেলাই করে নেওয়া হয়েছে। এবং আপনারা দেখুন কি নিপুণ দক্ষতায় বড়িটা দেওয়া হয়ে যাচ্ছে। আপনারা দেখুন এই যন্ত্রটার ভেতরে বিড়ির ডালটা যে বেটে কিভাবে রাখা হয়েছে, এটা এখানে ওই কিভাবে হচ্ছে, মানে এর ভেতর দিয়ে যে যাচ্ছে ওটা কিভাবে যাচ্ছে। একটা টিনের চোঙ মতো লাগানো আছে, সেই চোঙে এখানে চাপ দিলে, কাপড়ের মধ্যে বিড়িটা নিয়ে চাপ দিলে চোঙে এটা বেরিয়ে আসছে। তারপর যে যেরকম নকশা পারে সেইভাবে নকশাটা এর মধ্যে দিতে হয় হাতের নিপুণ দক্ষতায়। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে পরপর বড়িগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এর মধ্যেই 3টে বড়ি দেওয়া হয়ে গেছে এবং আরেকটা চলছে। এবং ওই যে বিড়ির ডালটা, ওটা ওই বড়ি দেওয়ার মাঝে মাঝেও এক একবার করে ফেটে নিতে হয়। যে আপনারা দেখে নিন ওটা কিভাবে ফেটে নিতে হবে। এটা তো ওই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটে নেওয়া হচ্ছে, কিন্তু প্রথমে যখন বড়ি দেওয়ার আগে ফেটে নিতে হবে, সেটা ওই নিজের হাতে করাটাই অনেক ভালো এবং অনেক সুন্দর হয়ে ওঠে তাতে ওই ডালটা। দেখুন আপনারা কীভাবে ফাটতে হবে, মানে এটাকে ফাটারও একটা পদ্ধতি আছে, সেটাও একটু যদি বলে দাও। ভালো করে হাতে হাতে ফাটলেই ভালো হয়, যাতে একদম বিড়ি বাটাটা একদম ফুলকো হয়, মানে একদম হালকা হয়ে যায় এবং রং একদম সাদা হয়ে যাবে। তাতে করে বড়িগুলো বেশ নরম হবে, ভালোই হবে। এবং এখন তো মিক্সিতেই বাটা হয়, তো শিলে বাটলে অনেক বেশি নরম এবং খেতে মুচমুচে হয়। তাহলে আপনারা শুনলেন কিভাবে প্রস্তুত করতে হবে এবং কিভাবে করলে আমাদের খেতেও ভালো লাগবে স্বাদে। দেখুন ইতিমধ্যে ওদিকে বেশ কিছু বড়ি দেওয়া হয়ে গেছে, আরও থালাগুলো সাজানো রয়েছে এবং ওগুলোতেও দেওয়া হবে। দেখুন কীভাবে ওর মধ্যে, মানে ওই যে দুটো রুমাল বা কাপড় রাখা রয়েছে সেলাই করে একসাথে, তার উপর ওই বিড়ির ডালটা নেওয়া হচ্ছে এবং ওর নিচে যে টিনের চোঙটা লাগানো রয়েছে ওটার ভেতর দিয়ে তারপর বড়িটা দেওয়া হবে। আমাদের সবং নদীমাতৃক এলাকা, কেলেঘাই নদীর শাখা নদী কপালেশ্বরী আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। তাই মূলত
চাষবাসের ওপর ভিত্তি করেই মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়ে থাকে এবং সেই চাষবাসের ওপর ভিত্তি করেই এই বড়ি দেওয়া, বিড়ি চাষ হওয়ার পর সেই বিড়ি থেকে মানে বিড়ির ডালকে ফাটিয়ে নিয়ে তা থেকে বড়ি দেওয়া হয়। এবং আজ আপনাদের সেই সবংয়ের আরেক বিখ্যাত জিনিস মাদুর, তার নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। আজকে আরেকটা বিখ্যাত জিনিস, সেটার কীভাবে তৈরি হয়, কীভাবে তার প্রস্তুতি হয় তা আপনাদের আজ দেখাচ্ছি। এবং আমাদের এই যে বড়ি, এটা মূলত শীতকালেই দেওয়া হয়ে থাকে, কারণ কি ওই বড়িকে রোদে দিয়ে বড়ি দেওয়া হয়ে গেলে তারপর সেটাকে রোদে দিয়ে বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হয়, বেশ কিছুক্ষণ নয়, বেশ কিছু দিন। এবং সেটার জন্য যেমন খুব বেশি রোদ হওয়াও বাঞ্ছনীয় নয়, আবার মেঘলা আকাশ থাকাও বাঞ্ছনীয় নয়। একটা নির্মল রোদ, যেটা সাধারণত শীতকালের সকালেই আমরা পেয়ে থাকি এবং যে রোদটা গায়ে লাগাতে আমাদেরও ভালো লাগে, সেই রকম রোদেই বড়িটাকে বেশ কিছুদিন শুকিয়ে নিতে হয়, যাতে করে ওটা মোটামুটি শক্ত হয়ে যায়। শক্ত অথচ নরম, মানে খেতে এতটাই নরম লাগবে, মুচমুচে অথচ নরম, যেন মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দরভাবে সবংয়ে বড়ি দেওয়া হয়ে থাকে বা বড়ি প্রস্তুত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা একটা থালায় কিন্তু বড়ি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং সেটাকে রোদে দিয়ে দেওয়া হয়েছে শুকোনোর জন্য, এবং আরেকটা থালাতেও প্রায় সম্পূর্ণ হতে চলেছে এবং ওটাও সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপাতত দুটো থালায় বড়ি দেওয়া সম্পূর্ণ এবং সেগুলোকে রোদে শুকোনোর জন্য রেখে দেওয়া হয়েছে। এবং এটাকে এইভাবে কতদিন এরকম শুকোতে হবে দিলে যাতে একদম ঠিকঠাক হয়ে যায়? নরম রোদ্দুর লাগলে 2-3 দিন বড়জোর। যত বেশি ফাটা হবে এবং বিড়ি বাটাটা হালকা হবে, তত তাড়াতাড়ি এটা শুকনো হয়ে যাবে। এবং এটা কি করতে হয়, যে একটু উপরটা শুকিয়ে গেলে দুপুরের পরে এগুলোকে আলাদা করে তিল বা পোস্তর উপর থেকে তুলে আলাদা কোনো কুলায় বা চালায় এটাকে তুলে নিতে হয়, কারণ এত পোস্ত বা তিল তো লাগে না। তুলে এগুলোকে আবার ওই কুলোর মধ্যে এখন 2-3 দিন শুকালে উল্টে দিতে হয়, পেছনটাও যাতে ঠিকঠাক শুকিয়ে যায় কিছু সময় পরে। আর বেশি রোদ লাগানো যায় না, তাহলে আবার ভেঙেও নষ্ট হয়ে যেতে পারে। তো খুব যত্নের সঙ্গে এই নকশা বড়িটা তৈরি করতে হয় এবং বেশ কিছু সময়ও এর জন্য ব্যয় করতে হয়, না হলে ঠিক সুন্দর বড়ি তৈরি হয় না। তাহলে আপনারা শুনলেন কিভাবে ওটাকে রোদে দিয়ে শুকোতে হবে, তার পদ্ধতি। ঠিক যেমনটাই আপনাদের বলেছিলাম যে খুব বেশি রোদও লাগানো যাবে না, ওই নরম রোদ, হালকা রোদ লাগাতে হবে, যেটা সাধারণত শীতকালেই আমরা পেয়ে থাকি এবং তাই শীতকালেই মূলত বড়িটা দেওয়া হয়ে থাকে। এখানে আপনারা দেখে নিন একটা ছোট্ট ঝলক কীভাবে হাতে করে ফাটতে হয় এবং কতটা সময় ধরে ফাটতে হয়, যাতে ওই যেমনটা মা বলছিলেন কি পুরোটা সাদা হয়ে যাবে। একদম দেখতে পাচ্ছেন একদম থকথকে সাদা রঙের মতো হয়ে গেছে, যেন পুরো সাদা বরফের মতো লাগছে। রসগোল্লা ছানা যেমন ঘষতে হয় না, ছানা যেমন করে মানে তৈরি করতে হয় রসগোল্লার জন্য, প্রায় একই ধরনের ওই বিড়ির ডালটাও সুন্দর করে ফাটতে হয়, না হলে বিড়ি নরম হবে না, আর এই বড়িটা নরম হবে না। আর কি নকশা বড়ির জন্য ভালোভাবে বিড়িটাকে সুন্দর করে ফেটে নিতে হবে এবং যত বেশি ফাটা হবে সুন্দর করে, তত ভালো নকশা বড়ি তৈরি হবে। এবং ওদিকটায় আপনারা দেখুন 3টে থালাতে বড়ি দেওয়া হয়ে গেছে এবং দেখুন কিছুটা দূরত্ব রেখেই থালাগুলোয় বড়িটা দেওয়া হয়েছে এবং এই কিছুটা ফাঁক রাখা হয়েছে এই জন্যই যে পরে যাতে শুকিয়ে গেলে তখন তুলতে বড়িগুলো কোনো রকমভাবে অসুবিধে না হয়। একে অপরের গায়ে লেগে গেলে তখন তুলতে কিছুটা অসুবিধে হবে, হয়তো কিছু ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে থালাতে বড়ি দিচ্ছ, মানে সবাই কি এরকম থালাতেই দিয়ে থাকে? কারণ কি এতে তো হয়তো
মানে জায়গাটাও ছোট আর সংখ্যাটাও কম হচ্ছে বড়ির, নাকি? না, সবাই তো থালাতে দেয় না। যেখানে থালা মানে গ্রামাঞ্চলে যেমন বাঁশের কঞ্চির তৈরি সূক্ষ্ম এক ধরনের চালা বা কুলো পাওয়া যায়, যেটা এমনি ঝোলের বড়ি বা গোল গোল যে বাতাসা বড়ি বলা হয়, সেগুলো বানানোর জন্য যে কুলো বা চালা ব্যবহার করা হয় সেটার থেকে ওটা আলাদা। ওর নিচে ফুটো থাকে না, যাতে করে এই পোস্ত বা তিল ছড়ালেও সেগুলো পড়ে যাবে না এবং একসঙ্গে কী হবে, অনেক বড়ি দেওয়া যাবে। এ তো একটুখানি জায়গার মধ্যে হচ্ছে, কম কম বড়ি দিতে হচ্ছে। কারণ 250 বিড়ি ভেজালে তাতে করে আমরা প্রায় 30-40টা এইভাবে ছোট বড় বিভিন্ন ধরনের নকশা বড়ি পেতে পারি। আর এই থালার মধ্যে দিলে তো অত হবে না, কমই হবে। যাদের কুলো বা চালা নেই তারা আমরা এইভাবে থালার মধ্যে দিই। আর না হলে গ্রামে কি হয় না, ওই বাঁশের তৈরি কুলো, যেটা অনেক বেশি মানে কম সময়ে অনেক বড়ি দেওয়া যায়, প্লাস অনেক বেশি বড়ি তৈরি হয়। আর এই যে বড়ি, মানে এটাও তো একটা এক ধরনের শিল্পই, এই যেভাবে নকশা করে দেওয়া হচ্ছে, মানে এটাও কি অনেকে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, মানে বড়িকে? হ্যাঁ, এই বড়ির উপর নির্ভর করে অনেকেরই জীবন চলে। তবে কি এত সূক্ষ্মভাবে তৈরি করেন না তারা, কারণ তাহলে কি হবে না, বড়িকে নিয়ে যাওয়া, দোকানে নিয়ে যাওয়া, রাখা, সেক্ষেত্রে একটু তো মোটামোটাই দিতে হয়, না হলে ওগুলো ভেঙে নষ্ট হয়ে যাবে। বাড়িতে খাওয়ার জন্য হলে সুন্দর করে হালকা পুলকা যাতে হয় সেভাবেই বানানো হয়। আর যারা ব্যবসায়িক ক্ষেত্রে করেন তারা একটু মোটা মোটা না করলে তো ওগুলো ভেঙে যাবে, বিক্রি করার অসুবিধে হবে তখন। তাহলে আপনারা শুনলেন এবং এতক্ষণ দেখলেন যে কিভাবে বড়ি তৈরি হয় বা দিতে হয়, তার বিভিন্ন পদ্ধতিগুলো কী রকম, বাড়িতে কিভাবে তৈরি করলে কিভাবে, বা ব্যবসায়িক ক্ষেত্রে সেটাকে কাজে লাগাতে চাইলে কিভাবে। এবং দেখুন আমাদের যে 5টা থালা ছিল, 5টা থালাতেই সবগুলোতেই বড়ি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং সবগুলোতেই আমরা নকশা বড়ি বা ফুলের বড়ি দেওয়া হয়েছে। আপনারা দেখে নিন, সবগুলো থালাই এক একবার করে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের কোনো নতুন ভিডিওয়ে দেখা হবে। ধন্যবাদ।